প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে আকাইদ ও ফিকা সর্বশেষ তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার সাজেশন নিয়ে আসলাম। তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। যারা তোমরা আল ফাতাহ গাইড থেকে পড়ালেখা করো তাদের জন্য এই সাজেশনটি। আল ফাতাহ গাইড থেকে যারা পড়ো তারা অবশ্যই এই সাজেশনটি ফলো করবে, ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন পাবে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায়। তো এখানে আমি তোমাদের সাথে প্রথমেই দেখো তোমাদের আকাইদ ওয়াল ফিকা আকাইদ অংশ নিয়ে আলোচনা করছি। একেবারেই সংক্ষেপ করছি, যেহেতু কালকেই তোমাদের পরীক্ষা, আমি তোমাদেরকে খুব বড় সাজেশন দেব না। এর আগে তোমাদেরকে বড় যে সাজেশন দেওয়া হয়েছে সেখান থেকে সংক্ষেপ করে, একেবারেই সংক্ষেপ করে তোমাদের সাথে যে প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে এখান থেকেই তোমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ কমন পাবে, বলতে শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। আবার বলতেছি, যারা আলফাতা গাইড থেকে পড়ো তাদের জন্য, অন্যান্য গাইড থেকে যারা পড়ো তারা আবার এটা কমন যদি না আসে পুরোপুরি, সেক্ষেত্রে আমাকে বকবে না। তোমরা ভিডিওটি কারণে ভালো করে শুনবে এবং পড়বে। দেখো, প্রথমে তোমাদের আকাইদ অংশ থেকে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে। আমি একটি প্রশ্নই তোমাদেরকে সাজেস্ট করেছি। দেখো, একটি প্রশ্ন, ঈমান এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও। ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি, বিস্তারিত লেখো। আবার বলতেছি, আকাইদ অংশ থেকে একটি মাত্র প্রশ্ন লিখতে হবে। সে একটি প্রশ্নই আমি তোমাদেরকে সাজেস্ট করছি, ইনশাআল্লাহ তোমরা এটি কমন পাবে। আল ইমানের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা দাও। ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি, বিস্তারিত লেখো। এটা হলো তোমার আকাইদ অংশ থেকে। তোমাদের ফিকা অংশ থেকে দুইটি প্রশ্ন লিখতে হবে। ফিকা অংশ থেকে লিখতে হবে দুইটি প্রশ্ন। তো দুইটি প্রশ্নই আমি তোমাদেরকে দিয়েছি। দেখো, ফিকা এর সংজ্ঞা দাও। ফিকা এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করো। ফিকা এর সংজ্ঞা দাও, ফিক এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করো। আরেকটা হচ্ছে কুদুরি ও উসুলের শাসি কিতাবদ্বয়ের মধ্যে পার্থক্য নির্ণয় সহ, কুদুরি ও উসুলের শাসি কিতাবদ্বয়ের মধ্যে পার্থক্য নির্ণয় সহ কিতাবের বৈশিষ্ট্য বর্ণনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখো তিনটা প্রশ্ন, আকাইদ অংশ থেকে একটা এবং ফিকা অংশ থেকে দুইটা লিখতে হবে। তো তোমাদেরকে আকাইদ অংশ থেকে দুইটা প্রশ্ন থেকে একটা লিখতে হবে। আমি তোমাদেরকে দুইটা না দিয়ে একটা প্রশ্নই সাজেস্ট করেছি। তোমরা একটাই ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ কমন পাবে। যারা ফাতা গাইড পড়ো, ফাতা গাইড থেকে তোমরা এটা পড়বে। তারপরে দেখো আখলাক অংশ থেকে তোমাদেরকে একটি লিখতে হবে। হুসনুল মুআমিলাত বলতে কি বোঝো, হুসনুল মুআমিলাত এর গুরুত্ব আলোচনা করো। হুসনুল মুআমিলাত বলতে কি বোঝো, হুসনুল মুআমিলাতের গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো উসুলে ফিক অংশ থেকে তোমাদেরকে একটি লিখতে হবে। আম কাকে বলে, তা কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। আম কাকে বলে, তা কত প্রকার কি কি, উদাহরণ সহ আলোচনা করো। তারপর দেখো ইলমুল ফিক থেকে তোমাদেরকে একটি লিখতে হবে। উসুলে ফিক এর উৎস ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। উসুলে ফিক এর উৎস ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটা হলো ইলমুল ফিক থেকে একটি লিখতে হবে, একটি দিয়ে দিছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো কয়টি দিছি। আমি আবার তোমার একটু রিভার্স করে দিচ্ছি। দেখো, প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণীর। তো আকাইদ ফিকা থেকে তোমাদের শতভাগ কমন থাকবে। আকাইদ অংশ থেকে একটি লিখতে হবে, একটি দিয়ে দিছি। ফিকা অংশ থেকে দুইটি লিখতে হবে, তোমাদেরকে দুইটি প্রশ্ন দিয়ে দিছি। তারপরে আখলাক অংশ থেকে একটি লিখতে হবে, একটি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে। উসুলুল ফিকা থেকে একটি লিখতে হবে, একটি তোমাদেরকে দেওয়া হয়েছে। ইলমুল ফিক থেকে একটি লিখতে হবে, একটি তোমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে কয়টি গেল, তিনটি। আর এখানে হচ্ছে তিনটি, মোট ছয়টিতে 6×10=60 নাম্বার। তাহলে এই সাজেশনের মধ্যে তোমাদেরকে 60 নাম্বারের সাজেস্ট করা হচ্ছে। আর তোমাদের এমসিকিউ হচ্ছে 40 নাম্বার। সেই 40 নাম্বার তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বা রাত 8টার মধ্যে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের সাথে আসার জন্য এমসিকিউ পর্ব নিয়ে। তো এখন আমি তোমাদেরকে তোমাদের লিখিত পর্বটা দিলাম 60 মার্কের। এটি তোমরা মানে খুব দ্রুত মুখস্থ করে ফেলো, এটি দ্রুত তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলো। তারপরে তোমাদের এমসিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা চলছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা আবারও বলছি, নিঃসন্দেহে নিঃসংকোচে তোমরা যারা ফাতা গাইড পড়ো, ফাতা গাইড আল আকাইদ আল ফিকা অংশের তোমাদের এই 60-এর সাজেশন তোমাদেরকে দিলাম, এটা তোমরা খুব ভালোভাবে পড়ো। কালকে পরীক্ষা দিয়ে আসার পরেই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কতটুকু কমন পড়েছে। সবাইকে ধন্যবাদ।